আসসালামু আলাইকুম। আজ থেকে ২১ দিন আগে আমরা ১৮টা দেশি মুরগি ডিম দিয়ে আসছিলাম এক ছোট ভাইয়ের মাধ্যমে ইনকিউবেটারে। যেহেতু আমাদের ইনকিউবেটার নাই আর আমাদের এখানে একটা হঠাৎ করে ভাইরাস ছড়ায় গেছিল, মানে কলেজা রোগটা ছড়ায় গেছে। যার কারণে আমাদের কিছু দেশি মুরগি অসুস্থ হয়ে গেছিল। কিছু মুরগি আমরা জবাই করে ফেলছিলাম আর কিছু মুরগি বিক্রি করে ফেলছিলাম। তো বাচ্চা ফোটার কারণে আমাদের ছোট ভাই বলল যে, "ভাই আপনি একটা ব্রুডিং সিস্টেম তৈরি করেন।" আর যেহেতু আমাদের বাচ্চা অল্প তার জন্য আমরা একটা কার্টনের মধ্যে ব্রুডিং করাবো চিন্তা করছিলাম। তার জন্য আমরা কার্টনটা রেডি করতেছিলাম। মোটামুটি কার্টনটা রেডি হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ যে আমরা বাচ্চা আনার জন্য ছোট ভাইয়ের বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর ছোট ভাইয়ের বাসা যেহেতু আমাদের পাশাপাশি, মানে আমাদের থেকে বেশি দূর না, ৫-৭ মিনিট লাগে হেঁটে যেতে, তার জন্য আমরা হেঁটে চলে যাচ্ছিলাম। আর ওদের বাসায় যাওয়ার আগে আমরা একটা বক্স নিয়ে নিতেছিলাম, যেহেতু আমাদের কিছু বাচ্চা ফুটছে, মানে ৪টার মতো বাচ্চা ফুটছে, ওই বাচ্চাগুলো আনার জন্য। তো যাওয়ার সময় দেখলাম যে একটা গাছে অনেক সুন্দর কলা ধরছিল, যাক মাশাআল্লাহ কলাগুলো অনেক সুন্দর ছিল। তো বাসায় ওদের মানে কলা গাছটা ওদের বাসার সামনে ছিল, আর বাসায় চলে মানে ওদের বাসার সামনে, তো যার জন্য বাসায় চলে গেলাম। তো যা দেখতেছিলাম যে ছোটো ভাইটা বাসার সামনে দাঁড়ায় আসছিল আমাদের জন্য। তো ওদের সাথে একটু কথাবার্তা বললাম, বলার পরে ওদের রুমের দিকে চলে যাচ্ছিলাম, মানে ওদের ইনকিউবেটার যে ঘরটা ওই ঘরের দিকে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে ইনকিউবেটারটা খুলে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা আরও ফুটে বের হইতেছে, মানে ৪টা ফুটে বের হয়েছে, আরও পাশাপাশি আরও ফুটে বের হইতেছে। আর আমাদের বাচ্চার সাথে সাথে ওর কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হইতেছে, মানে ওর এখানে ৮০০ ডিম ছিল, ৮০০ ডিমের মধ্যে সব বাচ্চা ফুটছে, কিছু বাচ্চা এখন ফুটে বের হইতেছে। তো বাচ্চা ফোটার পরে ওর উপরে যে বোর্ডিং সেক্টরটা আছে, মানে যেখানে ওই বোর্ডিং করতেছে, ওই রুমের মধ্যে আমরা চলে গেলাম, যা দেখলাম যে আলহামদুলিল্লাহ ওর এখানে ৮০০ কোয়েল পাখি বোর্ডিং করতেছে, মানে ৮০০ কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতেছে। আর ওইখানেও কোনো তাপমাত্রা নিয়ন্ত্রণের মেশিন নেই যে তাপমাত্রা মাপবে, ও সে নিজের অভিজ্ঞতা দিয়ে মাপতেছিল। আর আমাদের যেহেতু অনেক কিছু অভিজ্ঞতা কম, যে মেডিসিন কী কী লাগে বোর্ডিং সেক্টরে, তো ওর থেকে আমরা একটু জানার চেষ্টা করতেছিলাম, যেহেতু আমাদের কিছু বাচ্চা বোর্ডিং করতে হবে। তো আলহামদুলিল্লাহ ওই দেশি মুরগির বাচ্চাগুলো এখানে ছেড়ে দিয়েছিল, মানে একদিনের। তা আমাদের বাচ্চাগুলো ধরে দিতেছিল। আর এই যে একটা বাচ্চা দেখছেন, এটা হচ্ছে গলা ছিলা, কারণ আমাদের গলা ছিলা মুরগি বেশি ছিল, যার কারণে একটা গলা ছিলা বাচ্চা হয়েছে। তো আরও বাচ্চা থেকে গলা ছিলা বাচ্চা হইতে পারে। তো আপনারাও আমাদের গলা ছিলা বাচ্চা যাতে বেশি হয় তার জন্য দোয়া করবেন, আর আমরা যাতে বাচ্চাগুলো ভালো মতো সুস্থ মতো ব্রিডিং করতে পারি এইটার জন্য একটু দোয়া করবেন। তো এই যে বাচ্চাগুলো ধরে দিতেছিল, আর মানে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক চঞ্চল ছিল, যেহেতু আমাদের প্রথম একটা অভিজ্ঞতা যে ইনকিউবেটার থেকে বাচ্চা ফুটানো। আর এখন একটা নতুন যুদ্ধর মতো, যেহেতু আমরা মানে এর আগে বোর্ডিং করিনি। আর এই যে যেখানে দেখতেছেন এই কোয়েল পাখিগুলো হচ্ছে ওই বীজ ডিম তৈরি করে, আর এই বীজ ডিম থেকে ওই বাচ্চা ফুটানোর চেষ্টা করে যে যতটুকু পারে। তো আমাদের বাচ্চাগুলো নেওয়ার পরে যে আমাদের বাচ্চাগুলো নিয়ে নিছি, নিয়ে এখন আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিতেছি। আর আমাদের যেহেতু বাসা পাশে, বেশি দূরে না, তার জন্য আমরা হেঁটে আবার চলে আসতেছিলাম। আর আমাদের বাসাতে মানে বাসায় আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগে। আর আমাদের বোর্ডিং সেক্টর আগে লাইট জ্বালা আসছিলাম, যাতে বক্সটার ভিতরে একটু হিট হয় বা গরমে তাপ হয়। তো এই যাই বাসা এসে সর্বপ্রথম কাজ হচ্ছে বাচ্চাগুলো আমরা বোর্ডিংয়ে দিয়ে দিতেছিলাম, মানে আমরা যে বোর্ডিং সেক্টরটা তৈরি করছি ওদের জন্য, এই সেক্টরের মধ্যে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম। আর উপরে একটা কাপড় দিয়ে দিয়েছিলাম, যাতে বক্সটা একটু গরম হয় বা তাপমাত্রাটা বেড়ে না যায়। এই যে দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ছাড়ার পর দেখলাম যে বাচ্চাগুলো ভালোই আছে, মানে সুস্থ আছে। তো এখন কাজ হচ্ছে ওদের জন্য খাবার পানি দেওয়া, বা ওদের জন্য যে মেডিসিনে পানি দেওয়া, মানে যে কাজগুলো আছে ওষুধ পানি তা মিলানো বা তাদেরকে দেওয়া, যেহেতু ওরা 24 ঘন্টা হয়ে গেছে ওরা মেশিন থেকে ফুটে বেরোইছে। তো তারপর আমরা যে খাবারগুলো দিয়ে দিলাম, দেখলাম হালকা হালকা করে ঠোকরাইতেছে। তারপর যা যা ওষুধ পানি দরকার তা মিলে আমরা যে পানিটা দিয়ে দিতেছিলাম। তো অবশেষে দেখলাম যে আলহামদুলিল্লাহ পাখি মানে মুরগিগুলো একটু সুস্থ আছে, আর পানি দেওয়ার সাথে সাথে একটু ছুটাছুটি করতেছে, মানে একটু চঞ্চলতা আছে, মানে পানিগুলো দেখে ওরা পানি খাইতে আসছে, গলা শুকায় গেছে। তো সবাই আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ফার্মে বরকতময় দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।